প্রথম সফর তো মালয়েশিয়া। দ্বিতীয় সফর কোনটি? ভারত নাকি চীন? সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। ডেপুটি স্পিকার জানিয়েছেন যে জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর। সেটি চীনের ইউয়ান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত ৭ম চায়না সাউথ কোঅপারেশন ফোরামে বক্তব্য দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার গঠনের পর জুনের শেষে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের জন্য চীনকে বেছে নিয়েছেন। প্রথম সফর ছিল ওই যে ইন্ডিয়া, হয়তো একটা তার ইগো যে দক্ষিণ এশিয়ার কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের প্রথম সফর হইতে হবে ভারত। সেই জায়গাটা একটা ভারসাম্য আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটি হচ্ছে প্রথম সফর চীনও না, ভারতও না, মালয়েশিয়াকে নির্দিষ্ট করছেন। এবং মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যেই সম্পর্ক, বিশেষ করে শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আকর্ষণীয় শ্রমবাজার, লাভজনক শ্রমবাজার, প্রতিষ্ঠিত শ্রমবাজার, সেটাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে রিভিল করা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাই তিনি আগে বেছে নিলেন এবং এইটা বেছে নিতে যে তিনি একই সঙ্গে ভারসাম্য একটা তৈরি করলেন যে ঠিক আছে, চীনে প্রথম হলো না, ভারতও প্রথম হলো না। কারণ চীন ভারত এই দুই দেশের যে দ্বন্দ্ব সংঘাত এবং আঞ্চলিক যে আধিপত্যের লড়াই, সেই লড়াই বাংলাদেশ নিজেকে একটু দূরে রাখলো, বেছে নিল মালয়েশিয়া। স্বাভাবিকভাবেই দ্বিতীয় সফরও ভারত আশা করতে পারত যে দ্বিতীয় সফরটা ভারত হবে, কিন্তু না, চীন। সেই ক্ষেত্রেও সরকারের নিশ্চয়ই যুক্তি হবে এই যে বাংলাদেশের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার হচ্ছে চীন। কারণ বাংলাদেশের নানা রকম উন্নয়ন প্রকল্পে চীনের অর্থ সহায়তা তো চলছেই, আরো নতুন বড় প্রকল্প বাংলাদেশে যে আগামী 5 বছরে এই সরকারের মেয়াদে থাকবে, সেগুলো যেমন তিস্তা বাঁধ, তিস্তা ব্যারেজ, মাফ করবেন, তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ, এই যে ব্যারেজের পরিকল্পনাগুলো, এগুলিতে হাজার হাজার কোটি টাকার যেখানে ব্যয়, সেই ব্যয় মেটাতে তো বা সেই ব্যয়ের ব্যাপারে এবং ইভেন এই যে ব্যারেজ নির্মাণ, সেখানে চীনের ভারতের আগ্রহ কখনোই নেই। ভারত হলো বাঁধ দিয়ে পানি নিয়ন্ত্রণ করে সে তার স্বার্থ নিয়েই ব্যস্ত। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে জলাধার নির্মাণ করা, কৃষিকাজ করা, এগুলি তো ভারতের কনসার্ন না। ভারত এত পয়সাও নেই, আর ভারতের এত আন্তরিকতাও নেই। তো সেই জায়গাটাই চীন একটা কৌশলগত একটা অবস্থান নিয়েছে। তাদের যেহেতু অর্থ আছে, সুতরাং একই সঙ্গে তারা এক ঢিলে দুই পাখি, বাংলাদেশের সাথে বন্ধুত্ব হবে, ব্যবসাও হবে, অন্যদিকে এই যতগুলো ব্যারেজ যে প্রকল্প এখন, সেগুলি চীন যদি অংশগ্রহণ করে তাহলে ভারত একটা পাল্টা চাপে পড়বে। যেমন ভারত এখন পুশিন দিয়ে বাংলাদেশকে চাপে রেখেছে, চীন যদি সেখানে এই ব্যারেজ নির্মাণ এই প্রকল্পে যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু ভারত চাপে পড়বে। এই জন্য ভারত কখনোই চায় না যে তিস্তা ব্যারেজ প্রকল্পে চীন অংশগ্রহণ করুক। এটা নিয়ে শেখ হাসিনার সময় অনেক টানাপোড়েন হয়েছে। শেখ হাসিনা পিছিয়ে এসছে, কিন্তু পরবর্তী সময় ইউনূস সরকারের পক্ষ থেকেও আভাস দেওয়া হয়েছে যে না, এটা সরকার এগিয়ে নেবে, তার কৃষি অর্থনীতির স্বার্থে এই প্রকল্পটা এগিয়ে নেবে। তারেক রহমানও একই রকম, তার সরকারও সেই পথে হাঁটছে। আর এর ফলে ক্রমেই ভারত পিছিয়ে পড়ছে, বা ভারত যেটি আশা করছিল যে ইউনূস গেলেই তারেক রহমানের সরকার বা বিএনপি সরকার বা রাজনৈতিক সরকার তার দিকে হাত বাড়াবে, না, বিষয়টা তো অত সোজা না। বাংলাদেশের স্বার্থকে এখন প্রাধান্য দিয়ে কূটনীতি হবে, অন্য দেশের সাথে সম্পর্ক হবে। তো সেই নিরিখে যেহেতু বড় দুটি প্রকল্প সামনে তারেক রহমানের সরকার চিন্তা করছে, একটা হচ্ছে তিস্তা ব্যারেজ, আরেকটি হচ্ছে পদ্মা ব্যারেজ। তো এই দুটোতেই 1 লক্ষ কোটি টাকার মতো খরচ হবে। তো
তো সেই টাকা কে দেবে? চীন ছাড়া এই মুহূর্তে অন্য কোনো দেশও নেই। সুতরাং সঙ্গত কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগ্রহ থাকবে চীনের দিকে এবং সেটি হতে যাচ্ছে। ফলে যতই হিসাব নিকাশ কষুক না কেন ভারত, যতই পুশিং দিয়ে চাপ তৈরি করুক না কেন, বাংলাদেশ তার অবস্থান থেকে নড়বে না। বরং এই চাপ আস্তে আস্তে যেটি হচ্ছে, ভারত বিরোধী মনোভাবটা আবার বাংলাদেশে চাঙ্গা হচ্ছে। কারণ এই যে পুশিনের এই বিষয়টি ইতিমধ্যে সীমান্ত অঞ্চল সরগরম, যে না, এই ভারত এইভাবে একতরফাভাবে গায়ের জোরে তার দেশে থাকা লোকজনকে যাচাই বাছাই ছাড়াই ঢুকায় দেবে, এটা মানবে না। ফলে সব মিলায় এখন এই প্রধানমন্ত্রী তারেক রহমান তার সফরে জুন মাসের মধ্যে বোঝা যাচ্ছে দুটি দেশ, প্রথম মালয়েশিয়া, তারপরে হচ্ছে চীন। ভারত কবে, এটা কিন্তু এখনো নিশ্চিত না।